সো হাই এভরিওয়ান, সাপোজ আমার কাছে একটা টেবিল আছে, এটা আমার স্কিমা, আমার কাছে একটা টেবিল আছে, টেবিল 1, টেবিলের মধ্যে দুটো রো ইনসার্ট করা আছে এবং টেবিলের ডেসক্রিপশন যদি তুমি দেখো তাহলে হবে কি ফার্স্ট নেম আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার। আইডি হচ্ছে প্রাইমারি কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার হচ্ছে নট নাল এবং প্যান নাম্বার হচ্ছে ইউনিক কি। কারেক্ট? এবার এই টেবিলের মতন যদি তুমি আরেকটা টেবিল ক্রিয়েট করতে চাও উইথ ডেটা এবং উইদাউট ডেটা, দুটো এক্সাম্পল আমরা দেখবো। দেখো তাহলে কেমন করে করবে, ক্রিয়েট টেবিল, টেবিল 2 অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1। কারেক্ট? এই কোয়ারিটা যদি তুমি চালাও তাহলে একটা টেবিল ক্রিয়েট হলো। এখানে তুমি রিফ্রেশ করো, একটা টেবিল ক্রিয়েট হলো। কারেক্ট? এবার তুমি যদি দেখো সিলেক্ট স্টার ফ্রম টেবিল 2, কি হলো, এখানে টেবিল 2তেও সেম ডেটা, টেবিল 1-এ যেমন ডেটা ছিল, টেবিল 1-এ যেমন ডেটা ছিল, সেম ডেটা নিয়ে আরেকটা টেবিল ক্রিয়েট হলো যেটা নাম হচ্ছে টেবিল 2। এবার তুমি যদি শুধু টেবিল স্ট্রাকচার ক্রিয়েট করতে চাও উইদাউট ডেটা তাহলে কেমন করে করবে, ক্রিয়েট টেবিল, টেবিল 3 অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1 ওয়্যার 1 ইকুয়াল টু 0। ক্রিয়েট করো, দেখো একটা টেবিল ক্রিয়েট হলো। এবার তুমি এখানে দেখো, এখানে একবার রিফ্রেশ করে নাও, টেবিল 3 ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি তুমি দেখো টেবিল 3, দেখো শুধু স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে কিন্তু কোনো ডেটা ক্রিয়েট হয়নি। এখানে আরেকটা ডিফারেন্স হচ্ছে এই টেবিলটা যেটা আমাদের প্যারেন্ট টেবিল, মানে যেখান থেকে আমরা কপি করে করে টেবিলগুলো বানাচ্ছি, সেখানে দেখো ডেসক্রিপশন যদি দেখি আমি, এখানে আমাদের প্রাইমারি কি এবং ইউনিক কি দুটো কনস্ট্যান্ট আছে। কিন্তু যেগুলো আমরা বানালাম যেমন টেবিল 1, টেবিল 2, এখানে এই কনস্ট্যান্টগুলো কিন্তু কপি হয়নি, কিন্তু কলম ডেফিনেশন কপি হবে। যেমন এখানে যদি তুমি করো ডেসক্রিপশন টেবিল 2, দেখো টেবিল 1-এ যেমন প্রাইমারি কি আর ইউনিক কি ছিল, এখানে কিন্তু সেটা নেই। দেখো কোনো কি নেই, কিন্তু কলম ডেফিনেশন যেমন মোবাইল নাম্বারটা নট নালই হয়ে আছে, সেরকমই এখানে যদি টেবিল 3 করো এখানেও সেম। দেখো কোনো কনস্ট্যান্ট কপি হয়নি, এখানে যেমন কনস্ট্যান্ট ছিল যেমন প্রাইমারি কি ইউনিক কি, তেমনি এখানে শুধু টেবিল স্ট্রাকচার উইথ ডেটা এবং উইদাউট ডেটা দুটো আমরা দেখলাম, কিন্তু কোনো কনস্ট্যান্ট কপি হয়নি, যেমন প্রাইমারি কি ইউনিক কি সেটা কপি হয়নি, কিন্তু কলম ডেফিনেশন যেমন মোবাইল নাম্বার নট নাল সেটা কিন্তু কপি হয়েছে। দেখো টেবিল 1-এর ক্ষেত্রে, 2-এর ক্ষেত্রে, টেবিল 2-এর ক্ষেত্রে এবং টেবিল 3-এর ক্ষেত্রে। এবার এখানে যেমন আমরা প্রত্যেকটা কলম নিয়ে করেছি, এবার তুমি ধরো তোমার কাছে কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা দিয়ে তুমি পার্টিকুলার কিছু কলম দিয়ে একটা টেবিল ক্রিয়েট করতে চাও, তাহলে সেরকম তখন কেমন করে করবে, ক্রিয়েট টেবিল, টেবিল সাপোজ আমি 4 দিলাম অ্যাজ সিলেক্ট, সাপোজ আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, আমি আইডি নিলাম, ঠিক আছে, আইডি ফ্রম টেবিল 1। আমি এখানে ডেটা সময় কপি করছি, কারণ কি ডেটা উইদাউট ডেটা করতে হলে আমাকে এটা করতে হতো, ওয়্যার 1 ইকুয়াল টু 0। এটা আমি করলাম, দেখো একটা টেবিল ক্রিয়েট হলো। এবার এখানে দেখি টেবিল 4, এখানে তুমি একবার রিফ্রেশ করে নাও, টেবিল 4 ক্রিয়েট হয়ে গেছে। টেবিল 4 দেখো ক্রিয়েট হয়েছে, এখানে দেখো আইডিটা পিছনে, কারণ কি আমি এখানে আইডিটা পিছনে নিয়েছিলাম, মানে যে কলমগুলো তুমি সিলেক্ট করছো তার সিকোয়েন্স অনুযায়ী যে টেবিলটা তুমি ক্রিয়েট করেছো সেটার কলমের সিকোয়েন্স হচ্ছে। এখানে স্টার্ট ছিল তাই কলমগুলো পরপর যে সিকোয়েন্সে টেবিল 1-এর কলম ছিল সেই সিকোয়েন্সে টেবিল 2-এর কলম ছিল। কারেক্ট? এখানে যেমন আমরা পার্টিকুলার সিকোয়েন্সে কলমগুলো সেট করেছি তাই টেবিল 4-এর ওই সিকোয়েন্সগুলো এই সিকোয়েন্স অনুযায়ী, ডিক্লেয়ার সিকোয়েন্স অনুযায়ী হয়েছে। এখানেও তুমি যদি ডেসক্রিপশন দেখো দেখবে প্রাইমারি কি এবং ইউনিক কি কপি হয়নি, যদিও আইডিটা ছিল প্রাইমারি কি ইন টেবিল প্রাইমারি কি, কিন্তু টেবিল 4-এ প্রাইমারি কি নেই। ঠিক আছে?